ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, বা আমি লাইকের মাধ্যমে বুঝতে পারি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে কিনা। তো এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব। একটা গ্রুপের দুটো কোম্পানির সম্বন্ধে কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে। ফাটাফাটি নিউজটা হচ্ছে টাটা গ্রুপের। ঠিক আছে, টাটা গ্রুপের দুটো কোম্পানি, সেই দুটো কোম্পানি নিয়ে কিন্তু নিউজটা পাওয়া যাচ্ছে। চলুন দুটো কোম্পানি কী কী সেটা নিয়ে দেখি। প্রথম যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাটা মোটরের। দেখুন, টাটা মোটর যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্ট বিজনেসে কাজ করছে। কি কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকলস তৈরি করে। তো ইন্ডিয়ার মধ্যে কিন্তু কোম্পানিটা 85 থেকে 90% কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখেছে এখনও পর্যন্ত ইলেকট্রিক গাড়ি বিক্রি করার ক্ষেত্রে। কারণ কোম্পানিটা কিন্তু অনেক আগের থেকে কাজ শুরু করেছে, যার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা গেছে। তো এই কোম্পানিটায় কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, এক বছরে 84% রিটার্ন দিচ্ছে। কোম্পানিটা যদি আমরা দেখি 5 বছর দেখলে দেখা যাবে 325% রিটার্ন দিয়েছে। কখন রিটার্ন দিয়েছে? রিটার্নটা কিন্তু এসছে কোভিডের পর থেকে, কারণ কোভিডের পর থেকে কিন্তু গভর্নমেন্ট সেই ডিসিশন নিয়েছে এবং তার জন্য কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। তো যখন থেকে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ শুরু করেছে গভর্নমেন্ট, এবং এই কোম্পানিটাও যখন থেকে অ্যাক্টিভলি কাজ শুরু করেছে, তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লিটারেলি 5 বছরে আমরা দেখলাম 326%, কিন্তু কোম্পানিটা 710% রিটার্ন দিয়েছে যখন থেকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করেছে। তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলসের মধ্যে ভারতের মধ্যে। ঠিক আছে, তো এই কোম্পানিটার নিউজটা কি, চলুন সেই নিউজটা দেখিনি। দেখুন নিউজটা কি, যে টাটার দুটো মডেল, সেই দুটো মডেল কিন্তু কি বলছে, ফার্স্ট এভার ভারত এনসিএপি 5 স্টার রেটিং, সেফটি রেটিং কিন্তু এটাকে বলা হচ্ছে যে পেয়েছে। সে দুটো মডেল কি, দেখুন এখানে দেখলে দেখা যাবে যে ইউনিয়ন মিনিস্টার নীতিন গাডকারি কংগ্রাচুলেট টাটা মোটর আফটার ইটস নিউ সাফারি অ্যান্ড হ্যারিয়ার যে মডেলটা রয়েছে, সেই নিউ মডেল দুটোকে কিন্তু এই রেটিংটা দিয়েছে, এনসিএপি 5 স্টার রেটিং। সেই মডেল, এই দুটো মডেল কিন্তু পেয়েছে। ঠিক আছে, যার জন্য কিন্তু কংগ্রাচুলেট করেছে, এবং তার পাশাপাশি কিন্তু তারা সার্টিফিকেটও কিন্তু দিয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করা যায় কি, যে টাটা মোটরের যে আরও যেসব মডেলগুলো আছে সেগুলো কিন্তু এই সেফটি রুলসটা ফলো করবে, এবং তার পাশাপাশি কিন্তু তারাও কিন্তু হয়তো এনসিএপির যে রেটিং সেটা পাবে। তাহলে পেলে কি সুবিধা হবে? পেলে এটাই সুবিধা হবে যে কাস্টমার সবসময় কী করে, দেখুন মেন হচ্ছে সেফটি। কিছু লোক হয়তো আছে যে কি, যে কম খরচের বা কম দামের গাড়ি প্রেফার করে বা খোঁজে, আর ম্যাক্সিমাম লোক কিন্তু এখন সেফটি দেখে, যে অ্যাক্সিডেন্ট হলে অ্যাটলিস্ট যাতে মেজর কোনো ক্ষতি না হয়, মেজর ক্ষতি মানে ডেট না হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেফটি রেটিং দেওয়া হয়েছে, মানে তারা বলছে কি যে এই দুটো মডেলের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হলে পরে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাটা মোটর এর কিন্তু এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, যেটা এতদিন ধরে ভারতবর্ষের কোনো কোম্পানি পায়নি। ফার্স্ট টাইম পেয়েছে টাটা মোটর। কোন দুটো মডেলকে নিয়ে? এই হ্যারিয়ার এবং সাফারিকে নিয়ে। তো অলরেডি কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি যে কি টাটা মোটর কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের হচ্ছে 85 থেকে 90% কিন্তু মার্কেট এখনও পর্যন্ত ক্যাপচার করে রেখেছে। তো তার জন্য এটা কিন্তু আরেকটা ভালো নিউজ, যেখানে কিন্তু টাটা মোটরের যে গাড়িগুলো রয়েছে, কারগুলো রয়েছে, সেগুলো আরও ভালো সেল হবে, কারণ যেখানে সেফটি আছে সেখানে মানুষ আরও বেশি যাবে। ঠিক আছে, তাহলে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন স্যার, আপনাকে আগে বিজনেস দেখতে হবে। আপনি যেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানি বিজনেস কী করছে, এবং সেই কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস কিনা। তো কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করছে, এবং কোম্পানিটা কিন্তু একের পর এক নিউ মডেল ইলেকট্রিক ভেহিকেলসের বাজারে নিয়ে আসছে, যার কম্পিটিটর এখন নেই বললেই চলে লাক্সারি কারের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা নতুন অ্যাচিভমেন্ট। তো টাটা মোটর কিন্তু এই 727 থাকবে না। ফান্ডামেন্টালি অবশ্যই স্ট্রং কোম্পানি কিন্তু আরও রকেটের মতন ছুটবেন। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন 2,66,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। কোম্পানিটা যদি পি রেশিও দেখি, দেখুন পি রেশিও দেখলে দেখা যাবে কোম্পানিটা কত রয়েছে, 16.6 পিতে রয়েছে, যেটা কিন্তু খুব ভালো। ROCE এবং ROE দুটো কম রয়েছে, ঠিক আছে, কারণ কোম্পানিটা কিন্তু এখন জাস্ট স্টার্ট করেছে, এখন শুধু বলতে পারেন কিন্তু জাস্ট শুরু কিন্তু ইলেকট্রিক গাড়ির জমানা।
মানে 2-3% কি 4% হচ্ছে মানুষ কিন্তু এখন ইলেকট্রিক গাড়ি ব্যবহার করে। আস্তে আস্তে কিন্তু সেটা বাড়বে এবং গভর্নমেন্ট টার্গেট রেখেছে 2030-এর মধ্যে কিন্তু 30% ইলেকট্রিক গাড়ি মার্কেটে নিয়ে আসার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আরও অনেক দূর ছুটবে, আরও অনেক গুণ রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দেবে তার ইনভেস্টারদের। দেখুন যে সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে কিন্তু মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু কোম্পানিটা নাম্বার 1 কোম্পানি। তারপরেই রয়েছে কি অশোক লেল্যান্ড, যার মার্কেট ক্যাপ কিন্তু অনলি ফর 50,000। আমরা যদি মার্চ 2019 থেকে কোম্পানিটার নেট প্রফিট দেখি, দেখুন নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানিটা 28,000 মাইনাসে ছিল, সেটা 11,000, 13,000 থেকে কিন্তু কোম্পানিটা আবার এসছে 11,000 মাইনাসে, অর্থাৎ নেগেটিভ রিটার্ন দিচ্ছিল। সেখান থেকে কিন্তু কোম্পানিটা প্লাসে এসছে। কেন এসছে? কারণ কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসের উপর কাজ করছে এবং তার জন্য কিন্তু আস্তে আস্তে কোম্পানিটা প্লাসে এসছে, কারণ দুনিয়া কিন্তু এখন পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেলসের দিকে কিন্তু ছুটছে। দেখুন আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে 6%, 3%, 10%, 33%, 10%, 33%-এর দিকে তাকান। যেখানে কোম্পানিটা কিন্তু কম্পাউন্ড প্রফিট গ্রোথ যেটা দিচ্ছিল সেটা কিন্তু মাইনাসে চলতে লাস্ট 3 বছর 31% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 259%, 269%। তো লাস্ট এই দুটো ইয়ারে কিন্তু দেখুন আমরা যদি কোম্পানিটা সিএজিআর গ্রোথ দেখি, যে ইনভেস্টারদেরকে এরকম বানিয়ে দিয়েছে 7%, 5 বছরে 32%, 3 বছরে 63%, 1 বছরে কিন্তু 80%। লাস্ট 5 বছর থেকে দেখুন, 5 বছরে কোম্পানি না 3 বছর আর 1 বছরের জন্যই কিন্তু 5 বছর ওটা শো করছে, ঠিক আছে। তো কোম্পানিটা কিন্তু রিসেন্টলি কিন্তু ভালো পারফরমেন্স করছে ইলেকট্রিক ভেহিকেলসের জন্য, যেখানে কিন্তু এটা একটা ভালো বুস্ট দিতে সাহায্য করবে এই নিউজটা। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনুযায়ী কিন্তু দেখা যাবে, দেখুন সেপ্টেম্বর হচ্ছে আমরা দেখুন ডিসেম্বর 20 দেখলে দেখা যাবে 42% ছিল, সেখান থেকে কিন্তু কোম্পানি তার স্টেক বাড়িয়েছে, এখন চলছে কত 46.38%। এফআইএস 18%, ডিআইএস 17% এবং পাবলিক কতটা পার্সেন্ট? পাবলিক দেখুন, পাবলিক 17% স্টেক হোল্ড করছে, আর গভর্নমেন্টে কিন্তু 0.14% ছিল। যেখানে আমরা প্রিভিয়াস দেখতে পারবো, দেখুন ডিসেম্বর যদি 20 দেখি তাহলে ডিসেম্বর 20 দেখলে দেখা যাবে, দেখুন এফআইএসও 15%, ডিআইএস 12% আর পাবলিক কতটা ছিল? পাবলিক ছিল 29%। আপনি দেখুন কারেন্ট ইয়ার যদি আমরা দেখি তাহলে কারেন্ট ইয়ার দেখলে দেখা যাবে কিন্তু এফআইএস ডিআইএস দুটো তার স্টেক বাড়িয়েছে, আর কার স্টেক কমেছে? এখানে পাবলিকের স্টেক কমেছে, প্রোমোটারও তার স্টেক বাড়িয়েছে। তো কেন বাড়িয়েছে? সবসময় বলি যে বিজনেস দেখে আপনাকে যেতে হবে, তো বিজনেস দেখে গেলে কিন্তু এরকম একটা ভালো ক্যাপিটাল গেইন করতে পারবেন, যেখানে কিন্তু কোম্পানিটা ভালো করছে, তার সাথে একটা ভালো নিউজ পেয়েছে, কি ভারতের ফার্স্ট কোম্পানি হিসেবে কিন্তু এনসিএপি 5 স্টার সেফটি রেটিংস। তো এই কোম্পানি নিয়ে কিন্তু স্যার আপনারা চিন্তাভাবনা করতে পারেন। চলুন নেক্সট নিউজে যাই। নেক্সট যে নিউজটা বেরিয়ে আসছে সেটা কি? টাটা পাওয়ারকে নিয়ে। দেখুন ফিউচার ওরিয়েন্ট বিজনেস করে টাটা পাওয়ার। কিসের বিজনেস করে? টাটা পাওয়ার হচ্ছে রিনিউয়াল সেক্টর নিয়ে কিন্তু এখন কাজ করছে। আপনি চার্ট দেখলেও বুঝতে পারবেন যে কোম্পানিটা, দেখুন রিনিউয়াল সেক্টর নিয়ে আপনি যদি 5 বছরের চার্ট দেখেন, দেখুন 5 বছরে 325% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো আমরা যদি অ্যাকচুয়াল রিটার্ন দেখি, যখন থেকে রিনিউয়াল সেক্টর নিয়ে গভর্নমেন্ট কাজ শুরু করেছে, যবে থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে তবে থেকে যদি দেখেন তাহলে 2020 পর থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1000%-এর উপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে ইনভেস্টারদের। ভাবতে পারছেন কেন বানিয়েছে, বা কেন এখনও কোম্পানিটা ওপরের দিকে আপসাইড মুভমেন্ট কন্টিনিউয়াসলি দেখাচ্ছে? কোম্পানিটার বিজনেসের দম আছে। তো রিসেন্টলি কিন্তু আরও একটা নিউজ এই কোম্পানিকে নিয়ে উঠে আসছে। শুধু আমি রিনিউয়াল সেক্টর বললাম, তার সাথে কিন্তু কোম্পানিটা আরেকটা বিজনেস হচ্ছে কি চার্জিং স্টেশন। কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশনও তৈরি করছে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারেন ইন্ডিয়ার মধ্যে চার্জিং স্টেশনকে নিয়ে, যেটা কোম্পানিটা কিন্তু কাজ করছে, যেখান থেকে কিন্তু কোম্পানিটার কন্টিনিউয়াসলি রেকারিং ইনকাম আসতে থাকবে। দেখুন নিউজটা কি? নিউজটা হচ্ছে যে নীতিন গাডকারি স্যার কিছুদিন আগে আমাদের জানিয়েছিল কি ন্যাশনাল ইলেকট্রিক হাইওয়ে ড্রিম, সেই ড্রিমটা কিন্তু সামনে টেন্ডার আসতে চলেছে। লেটেস্ট নিউজ এটাই। তো অর্থাৎ বলতে পারেন যে ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু গাড়ি চলবে, যেখানে ওপরে হচ্ছে তার থাকবে এবং নিচে এরকম কিন্তু গাড়ি চলবে, ট্রেন নয় কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্ট এটার উপর কাজ করছে। রিসেন্টলি কিন্তু গভর্নমেন্ট টেন্ডার আনতে চলেছে কিসের জন্য? এই যে ইলেকট্রিকের যে লাইনটা তৈরি হবে সেই লাইনের কাজের জন্য। দেখুন আরেকটু ভালো করে দেখলে দেখা যাবে, দেখুন ঠিক অ্যাজ ইট ইজ কিন্তু রেল মাধ্যমে যেরকম ইলেকট্রিকের তার ওপর দিয়ে যাবে এবং নিচে দিয়ে গাড়ি হতো, ঠিক অ্যাজ ইট ইজ সেরকমভাবে কিন্তু রোডেও কিন্তু গাড়ি চলবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্ট টেন্ডার আনতে চলেছে এবং টেন্ডার আসলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার যদি বলেন তাহলে হচ্ছে টাটা পাওয়ার।
ভারতবর্ষের মধ্যে সব মানে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে যদি বেস্ট কোম্পানি বলা যায় তাহলে কিন্তু এই সেগমেন্টের হচ্ছে টাটা পাওয়ার। কারণ কি, টাটা পাওয়ারে সেরকম ক্যাপাবিলিটি আছে, কারণ প্রচুর ফান্ডিংয়ের দরকার, প্রচুর ফান্ড কিন্তু এই কোম্পানিটাই হচ্ছে করতে পারবে। আরও অন্যান্য প্লেয়ার করবে না সেটা বলছি না, বিশাল বড় প্রজেক্ট, সেই প্রজেক্ট কিন্তু বাস্তবায়ন করতে গেলে কিন্তু এই টাটা পাওয়ারের দরকার হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাটা পাওয়ারের কিন্তু আরেকটা বিজনেস খুলে গেল। প্রথম ছিল কি, প্রথম হচ্ছে রিনিউয়েবল সেক্টর, যেটা কোম্পানি কিন্তু কাজ শুরু করেছে, যার জন্য কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটেছে। দ্বিতীয় চার্জিং স্টেশন, যেখানে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে যেরকমভাবে পেট্রোল ভরেন আপনারা, সেরকম কিন্তু চার্জিং স্টেশনও দরকার হবে। কারণ কি, যখন আপনি ইলেকট্রিক গাড়ি নিয়ে যাবেন এক জায়গা থেকে অন্য জায়গায়, যদি চার্জিং স্টেশন না থাকে, আপনার গাড়ির চার্জ শেষ হয়ে যায়, তখন আপনি কী করবেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা চার্জিং স্টেশনের কাজ শুরু করে দিয়েছে। অলরেডি 2025-এর মধ্যে 1 লাখ চার্জিং স্টেশনের মধ্যে 62,000 চার্জিং স্টেশন কিন্তু তারা তৈরি করেছে। তার পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন জায়গায় প্রচুর চার্জিং স্টেশন, হোম চার্জিং স্টেশন তারা তৈরি করছে। তো কোম্পানিটা কিন্তু আরেকটা রাস্তা খুলে গেল বিজনেসের। এই কাজটা প্রথম কোথায় দেখা যাবে? দিল্লি জয়পুরের মধ্যে এই জিনিসটা তৈরি হবে ফার্স্ট, যেটা নাগপুর রোড আমরা বলছি, ঠিক আছে? নাগপুর রোডে কিন্তু এটা ফার্স্ট দেখা যাবে, ঠিক আছে? যার জন্য কিন্তু কেবিলিংয়ের কাজ করতে হবে। তো কেবিলিংয়ের কাজ করতে গেলে টেন্ডার আনতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা স্যার এই টাটা পাওয়ার কোম্পানি নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। আমি অনেকবার এই কোম্পানি নিয়ে আলোচনা করেছি, তার ফান্ডামেন্টাল সেখানে আর গেলাম না। দুটো ব্রেকিং নিউজ একই সেগমেন্টে, টাটা গ্রুপের কোম্পানি, দুটো কোম্পানি কিন্তু ভালো কোম্পানি, ফিউচার ওরিয়েন্ট বিজনেস করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা এই দুটো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আপনাদের টাকা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয় বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু দুটো কোম্পানি আপনাকে অ্যাচিভ করে দিতে পারবে। তো এই ছিল দুটো নিউজ নিয়ে আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক তো অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, এবং আরও নতুন নতুন ইনফরমেশান বলুন, আরও এই মার্কেট রিলেটেড নিউজ বলুন বা শেয়ারগুলোকে অ্যানালাইসিস করা বলুন, এগুলো আমার আরও মোটিভেশনটাকে বাড়ায় কিন্তু। তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।